হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেয়ে ছেলেরা তোমরা যখন রাতের বেলায় ফরজ গোসল করবে তখন তোমাদেরকে তোমাদের চুলের বেনিটা খুলে দিতে হবে। চুলের বেনিটাকে কিংবা চুলের গুচ্ছাটাকে, খোপাটাকে খুলে দিতে হবে। আর খুলে দিয়ে সব জায়গাতে তোমাদেরকে পানি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কে বলছেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এক নাম করা সাহাবী। আম্মা আয়েশার কানে খবর গেল। আম্মা আয়েশা যখন শুনলেন, তো শোনার পরে তিনি সাহাবীদেরকে ডেকে বলছেন, ফালিয়ামুরহু আন ইউহাল্লিকাল মারাতু রাসাহুন্না। করে তোমরা কোনো একটা লোক আব্দুল্লাহ বিন উমরের কাছে যাও, আর যাওয়ার পরে বলো, তুমি এমন করে মেয়ে ছেলে পিলেগুলোকে জুনবি হালাতে তাদের খোপা খুলতে কেন বলছো? বরং তোমার ফতোয়া দেওয়া উচিত কি যে ও মেয়ে ছেলেরা তোমরা তোমাদের মাথাগুলোকে নেড়া করে নাও, মাথাতে যেন তোমাদের চুলই না থাকে। এটা ফতোয়া দাও। কেন ওটা ফতোয়া দিতে গেলে? চুল খুলে দিতে হবে, বেনি খুলে দিতে হবে, এটা ফতোয়া তুমি পেলে কোথায়? এ তো থমকে গেলেন ইনি। এবং যারা যারা শুনেছে তারা বলছে, মা আয়েশার কথাটা শুনবো না আব্দুল্লাহ বিন উমরের কথাটা শুনবো? তো আম্মা আয়েশা কি বলছেন? ও যে আমি নিজে জুনবি হয়েছিলাম এবং আমি এবং রাসূলুল্লাহ আমার স্বামী আমরা দুজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে ফরজ গোসল আদায় করেছি। কিন্তু আমি কেমন করে গোসল করেছি? হাতে করে তালুতে পানি নিয়েছি, আর নেওয়ার পরে চুলের গোড়াতে ঢেলে দিয়ে এমনভাবে ঢেলেছি যাতে চুলের ভিতর চামড়াগুলো ভিজে যায় আর চুলগুলো যেন শুকা থেকে যায়। কেন যে মেয়ে ছেলের চুল যদি রাতের বেলায় ভিজে যায় শুকাতে বড্ড কষ্ট হবে। তার জন্য আমি নিজে কি করেছি, পানি এমন করে ঢেলেছি যে চুলগুলো যেন শুকা থেকে যায়, চুলগুলো যেন না ভিজে। আর এইটা করে আমি জুনবি গোসল করেছি, ফরজ গোসল করেছি, তাতে আমার স্বামী আমাকে নিষেধ করেন নাই। তাহলে এটার উপরে তুমি কেন এমন ফতোয়া দিতে গেলে যে তোমরা চুলের ঝুঁটিটাকে খুলে দাও? বিতর্ক হয় না? তো এইরকম বিতর্কগুলো কি একটা দুটা তিনটা চারটা হয়েছে? একটা দুটা তিনটা চারটা নয়। এমন মশলা আছে শুনে তাজ্জব করবেন না। হযরতে উমর আর আব্দুল্লাহ বিন মাসউদ এরা দুজন হলো সবচাইতে দামি কারি, এরা ভালো কোরআন পড়তে জানে। তো আব্দুল্লাহ বিন মাসউদের সাথে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100টা মশলাতে বিভেদ। কয়টা? 100টা। ইনি বলছেন এক, ইনি বলছেন এক। আপনারা বলবেন এলা কোন পেঁয়াজে লাগা কথা তুমি আজকে বলতে গেলে যে? তুমি তো আসলে ঝগড়া লাগালো। আরে দাদা, আমি যদি না বলি তো কথাগুলো কি কিতাব থেকে পালিয়ে যাবে? এটা কথা আগে আপনি বলেন তো, এ কথাটা কি কিতাব থেকে পালিয়ে যাবে? পালাবে না তো। কিতাবের ভেতরে সুরক্ষিত হয়ে আছে সোনার অক্ষরে লেখা, এগুলো তো আপনি পড়েন না বা আমি পড়ি না বলে জানতে পারি না। তো 100টা মশলাতে বিভেদ। আমি একটা বলছি। কি বলছি? ধরেন একটা চাঁচকে গ্রামের নওজোয়ান ছেলে 12 মাসিয়া গ্রামের কোন একটা মহিলার সঙ্গে নাজায়েজ সম্পর্ক করে নিল, শারীরিক সম্পর্ক কায়েম হয়ে গেল, যাকে আমরা বলি জেনা। জেনা হয়ে গেছে। এবার ফের 1-1.5 মাস 2 মাস পরে কথা হাঁটাহাঁটি করে এই গ্রামের ছেলেটার বিয়ে লেগে গেছে 12 মাসের ওই মেয়ে ছেলেটার সাথে। তো 2 মাস আগে এরই সাথে ঘটনা ঘটেছিল, আবার 2 মাস পরে ওই মেয়েটার সাথে এই ছেলেটার বিবাহ লেগে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ছেলেটা হলো জানি আর ওই মেয়ে ছেলেটি হলো জানিয়া। এই দুজন যখন জেনে নিল একজন আর একজনকে, তখন এদের দুইজনের বিবাহ আর হবে না। এই ছেলেটার বিয়ে অন্য জায়গায় হবে আর এই মেয়েটার বিবাহ অন্য জায়গায় হবে। যদি এরা দুজনকে বিয়ে করে নাই তাহলে এরা চিরজীবন জানি হয়ে থেকে যাবে। হযরত উমর বলছেন, না,
এটা হয় না। জেনা করেছিল, ধরা পড়েছিল, শাস্তি হয়ে গেছে, ওরা পাক হয়ে গেছে, ওদের বিগত দিনের গ্লানি মুছে গেছে। এখন ওরা যদি একজন আরেকজনকে বিবাহ করে তাহলে এই বিবাহটা হারাম নয়, এই বিবাহটা জায়েজ। 100টা বিতর্কের মধ্যে একটা আপনাকে শুধু বললাম। তো ইনি এই কথার উপরেই থাকলেন, হযরত উমর ওই কথার উপরেই থাকলেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন ওনারা। এগুলো ঘটনা কয়টা ঘটে দেশে? হয়তো 1000টার ভেতরে একটা। তার জন্য আমাকে মাথা ভাঙতে হবে কি করা যায় আর কি না করা যায়। ইনিও কারি। একটা লোক মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করছে, হযরত উমর ওর কাছে যে এমন রাগান্বিত হয়েছেন দিয়ে বলছেন, এই পাগলের মতো কোরআন পড়ছে, কোরআন পড়ার ঢং হয় না, কে তোমাকে কোরআন শিখিয়েছে এগুলো? তখন লোকটা ঠান্ডা মাথাতে বলছে, আমি এই কিরাতটা ইবনে মাসউদের কাছে শিখেছি এবং তার শিখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী তেলাওয়াত করছি। যখন এ কথাটা বলা তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে টানতে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ পর্যন্ত নিয়ে চলে এলেন। আসার পরে বলছেন, হে আল্লাহ পাকের নবী, এই লোকটা এই রকম করে কোরআন পড়ছিল, বলেন তো এটা কোরআন পড়া তার ঠিক হয়েছে না ঠিক হয় নাই? তো হযরত উমর এটা জানেন না যে আব্দুল্লাহ বিন উমর যেভাবে পড়ে দিয়েছেন এটাও ঠিক, এনার জানা নেই। বেঁধে গেছেন, রেগে গেছেন, এটা কোরআন পড়া ভুল। এই বলে মাতামাতি যখন হলো, রাসূলুল্লাহ শোনার পরে ফয়সালা দিচ্ছেন। তো কোরআন যে 7 রকম করে পড়া যায়, কোরআন কয় রকম করে বললাম? 7 রকম করে পড়া যায়। এখন যদি আমি চাঁচকি গ্রামে মাগরিবের টাইমে ইমামতি করতে পাই আর তারপরে আমি যদি একটা কেরাত করি, কেরাতটা করে শোনাচ্ছি আপনাকে, খেয়াল করবেন। ওয়াজ্জুহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলে। সবখানে শেষে যে এইরকম করছি, তা আপনি তো বলবেন কি কোন ঠেকার পাগলাকে ইমামতি দিয়েছো জি? ওয়াজ্জুহা না পড়ে কি বলছে? ওয়াজ্জুহে। আচ্ছা, আরেকটা পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাকে কি বললাম? জিরাতা। তাহলে কেরাত কত রকমের আছে? আপনি কটা জানেন, আমি কটা জানি? রাসূলুল্লাহ যখন শুনলেন যে এদের দুজনে তো তর্ক হয়ে গেছে, খালি মারামারিটা বাদ থেকেছে, তখন আল্লাহ পাক নিয়ে বলছেন, উমর থেমে যাও, বেশি কথা আর লম্বা করিও না। কেন? নবীজি বলছেন, উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন। কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন 7 রকম করে নাজিল করেছেন। কোরআন মাজিদকে পড়বার কালে 7টা পদ্ধতিকে অবলম্বন করতে পারা যায়। সুতরাং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা শিক্ষা দিয়েছেন এটা শিক্ষা ভুল নয়, কাজে ওকে তুমি মারার চেষ্টা করিও না। মনের যে অমিল ইবনে মাসউদের সাথে কার? আব্দুল্লাহ বিন উমরের। আর একাধিক মশলাতে বিরোধ হয়ে যাচ্ছে, তো মনে মনে কি কাল্লা আছে? মনে মনে কি ভেতরে ভেতরে কি রাগ পুষে আছে যে এই যে দেখা হয়ে গেল, এটা কে আসছে? ইবনে মাসউদ আসছে, তো ডাহিন দিকের রাস্তা ধরে যাই, তোমার সাথে দেখাই করব না। এরকম মানসিকতা কি তাদের ছিল? না, ছিল না। যখন আব্দুল্লাহ বিন উমর কোনো জায়গাতে বসে থাকতেন আর ওদিক থেকে দেখতে পেতেন কে আসছে, তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তো পাশেকার লোকেদেরকে দেখে বলতেন, এই লোকেরা শুনো, ওই যে চলে আসছে, দেখছো কে ওটা? কানিফুন মালিউন ফিকহান ওয়া ইলমা। এই দেখো চলে আসছে, লোকটা দেখতে দুবলা পাতলা, কিন্তু এই লোকটা আসলে কি ইলমের এবং হাদিসের আর জ্ঞানের
এটা হলো একটা এলপি গাড়ি। একটা এলপি গাড়িতে যত মাল আঁটে তেমনি পাতলা দুবলা লোকটার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছেন, এত বিদ্যা দিয়েছেন, এত বুদ্ধি তাকে দিয়েছেন। কে বলছে? এই লোকটা বলছে, যেই লোকটার মশলার সঙ্গে ওই লোকটার মতের মিল হয় না। তাহলে কত উদার, কত উদার। আর আমি শুধু আজ 7-8 বছর আগে একটা বই লিখেছিলাম উর্দুতে, যে জাকাতুল ফিত্র কি নকদি সুরত আর উসকে মুস্তাহিকিন, ঝাড়খণ্ডের লোক উর্দুতে বুঝবে বলে। তাতে বলেছিলাম যে যদি কেউ মনে করে যে আমার কাছে আনাজ নাই তো আমি টাকা দিয়ে ফেতরা দিব, তাহলে সে দিতে পারে। 8টা-9টা ফতোয়া দিয়ে লিখেছিলাম। এখন আমি কত বড় আসমানের কোনাকে ভেঙেছি যে 3-4টা লোক মুর্শিদাবাদে এখনও যদি দেখা হচ্ছে কোনো জায়গাতে তো আগ্রহ করে এগিয়ে এসে আসসালামু আলাইকুম, কোথায় গেছিলেন, ভালো আছেন না, কেমন আছেন, এটা কথা প্রয়োজন মনে করে না। চোখে পড়তে গেলেই অন্যদিকে কেটে চলে যাচ্ছে। কত সুন্দর ব্যবহার। মশলাতে ইখতিলাফ হলো, তার জন্য মনে ইখতিলাফ হয়ে যাবে? এটা হয়? 100টা মশলাতে ইখতিলাফ করার পরে ইবনে মাসউদকে উমর কি বলছেন? এলপি গাড়ি কিসের? তো এলেমে চলে আসছে। আর যেদিন হযরতে উমর ইন্তেকাল করে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, সেদিন আব্দুল্লাহ বিন মাসউদ এবার কি বলছেন? ইন্নাহু কানা হিসনুন লিল ইলমি ওয়াদ-দীনে। হযরত উমর মারা গেলেন, সেদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর ছিলেন আমাদের দ্বীনের বেড়া, উমর ছিলেন আমাদের দ্বীনের প্রাচীর। তিনি যখন মরে গেলেন তখন আমাদের ধর্মের প্রাচীরটা, কেল্লাটা ভেঙে চিত হয়ে পড়ে গেল, আর এলেমের প্রাচীরটা আমাদের কাছে থাকলো না। তাহলে ইনি কত তারিফ করছেন। এইটা হলো মুহাব্বতের পরিচয়। মাসলা বুঝতে গিয়ে আপনার সাথে আমার মতের মিল হয়নি, সেটা অন্য কথা, কিন্তু তাই বলে যে আপনার সাথে আমার এইরকম গোলমাল থাকবে, থাকার কথা নয়। আচ্ছা, এত কথা বাদ দেন। যারা এখানে শিক্ষিত লোক আছেন তারা মাথায় রাখেন, আর যারা আম পাবলিক আছেন তারা কথাটাকে খালি বুঝে রেখে দেন। কি বলছি? সৌদি আরবে 2জন নামকরা আলেমে দ্বীন 2000 শতাব্দীর শেষ লগ্নে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ইতিহাসের পাতাতে তারাকে ধ্রুব তারার মতো দেখতে পাওয়া যায়, সারা রাত আলো দেয় ধ্রুব তারা। একটার মুহাদ্দিসের নাম ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আর একটা আলেমের নাম আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ। দুজনই হচ্ছেন গ্রেট আলেম, গ্রেট। তাহলে এত বড় দুজন আলেম, আল্লামা ইবনে বাজ 3খানা ছোট ছোট রিসালা লিখেছেন নমাজের উপরে। বইটার নাম কি? সালাসো রাসাইলা ফি সলাতে, নমাজের ব্যাপারে 3খানি পুস্তিকা। এটার নাম, এটা লেখককে আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি। একটা বই হলো নমাজের আরবিতে, আর আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন উনি নমাজের ব্যাপারে। উনার বইটার নাম কি? সেফাতো সলাতিন নবী, নবীজির নমাজের পদ্ধতি। তাহলে এক বাগ এলেমের একটা বই লিখলেন, উনি এক বাগ, উনি একটা বই লিখলেন। দুজনই সৌদি আরবের আলেম, দুজনের বইকে আপনি তো ভাই আম পাবলিক, আপনার তো এগুলো করার নয়, শুধু শোনার। যারা আলেম আছেন এখানে বসে তারাকে বলছি, 2খানা বইকে বাজার থেকে নিয়ে এসে বাড়িতে বসুন, আর লাল কালি নিয়ে বসুন, আগ দিয়ে দিয়ে চিহ্নিত করুন। 40টা মশলা পাওয়া যাবে, 40টা মশলা এমন পাওয়া যাবে যে ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা বাজ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বিরোধ করেছেন। উনি ইনার মশলাগুলোকে মানেননি। আল্লামা ইবনে বাজের 40টা মশলাতে বিতর্ক করে দিয়েছেন। কে? তো আল্লামা আলবানী। দেওয়ার পরে বলেছেন এটা ঠিক নয়, এটা ঠিক। দুটাই পাহাড়,
এলেমের। এখন আপনি যদি শিষ্টাচার দেখতে চান যে বিতর্ক হতে গেলে কি করতে হয়, তো এখানেই দেখতে হবে আপনাকে শিষ্টাচার। কীরকম বিতর্ক হলো? বিতর্ক বুঝাবার জন্য বলছি। আপনি যখন 2 সিজদা দিয়ে উঠবেন, তো উঠবার কালে আপনি উঠবেন কীরকম করে? ভেবে চিন্তে বলেন কেমন করে উঠবেন? হাত দুটাকে এইভাবে প্রসারিত করে দিয়ে জমিনে দিয়ে উঠবেন। এভাবে আমরা উঠি? ইমাম ইবনে বাজের বইয়ে লেখা আছে হাত দুটাকে এইভাবে রেখে দিয়ে আপনাকে উঠতে হবে। আবার আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন কি, এটাকে হাত প্রসারিত করে উঠতে হবে না, কি করতে হবে? হাদিসুল আজিন, মেয়ে ছেলে পিলে যখন আটাকে গুঁধে আটাকে সানে, তো আটা সানবার কালে হাতখানাকে এইরকম করে না, করে না? তো বলছে 2খান হাতকে আপনার এইরকম মুঠ বাঁধতে হবে, যেন কি আপনি আটা সানবেন বলে স্থির করেছেন। তো উঠবার কালে মুঠ বেঁধে দিয়ে আঙুলগুলোর উপরে ভর দিয়ে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। একটা হলো। 2 নম্বর, যখন সিজদাতে যাবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে দেওয়ার পরে আল্লাহু আকবার, সিজদাতে যাবেন। চিন্তা করে বলুন, আপনারা আহলে হাদিসের বাচ্চা কি কাজ করেন? হাঁটুটা আগে জমিনের আগে না হাত দুখানা আমাদের আগে লাগে? আমাদের হাত আগে লাগে না হাঁটু আগে লাগে? সিজদাতে গিয়ে আমাদের হাত আগে লাগে আর হাঁটু পরে লাগে। হানাফিদের কেমন হয়? হাঁটু আগে লাগে আর হাত পরে লাগে। ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন হাঁটু দুটোকে আগে রাখতে হবে আর হাত দুটাকে পরে রাখতে হবে। তার কিতাবের ভেতরে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন হাঁটু দুটোকে রাখার আগে হাত দুটোকে জমিনে রাখতে হবে এবং হাতের পরে হাঁটু দুটোকে রাখতে হবে। 2 হলো, 2টা হয়ে গেল, 3টা। আর বলবো না, আপনাদের মানে হয়ে যাবে, বিরক্তি চলে আসবে। আরেকটা বলে দিয়ে ছাড়ি। রুকু থেকে যখন উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা এই বলে দিয়ে হাত দুখানকে আমরা কি করি? সোজা করে ছেড়ে দিই আর দিয়ে দোয়া পড়ি, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দিয়ে সিজদাতে চলে গেলাম। আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন নমাজের হালাতে হাতকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকার কোনো হাদিস নাই। নমাজের হালাতে হাতকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকার হাদিস নাই। হাতটাকে এনি হাউ যে কোনো টাইমে আপনাকে বুকের উপরে বেঁধে রাখতে হবে। তো উনি বলছেন কি সামি আল্লাহু লিমান হামিদা বলে যেমনি উঠে সোজা হবে, দুয়াটা পড়া পর্যন্ত হাতটাকে এমনি করে আগে যেমন বুকে বেঁধে রেখেছিলাম অমনি করে বুকেই বেঁধে রাখতে হবে। মক্কার মসজিদে যদি আল্লাহ আপনাকে হজ করায় তো দেখতে পাবেন কাবার প্রাঙ্গণে হাজার হাজার মানুষ এরকম করছে আর হাজার হাজার মানুষ হাত ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে থাকছে। 2 রকমের নামাজ। এবার খেলাটা এইখানে লাগলো, আসল খেলা তো এবার বলছি আপনাকে তা কি? আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি যখন এই কথাটা শুনলেন যে ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর হাত দুটোকে বুকে বেঁধে নিতে হবে, এই কথাটা শোনার পরে উনি উনার নিজের কিতাবের ভেতরে লিখেছেন, কিতাবের নাম হিদায়াতুর রুয়াত, দেখতে পারবেন যারা আলেম আছেন তারা। ওখানে উনি কি লিখেছেন? হাযিহি বিদআতুন মুজিল্লাতুন লা শাক্কা ফীহি। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর এমনি করে আবার হাত দুখানাকে বুকের উপরে বেঁধে দেওয়া, এটা হলো স্পষ্ট বিদআত। শুনলেন? এবার এইটাকে বুকে হাত বেঁধে নেওয়াটা কি স্পষ্ট বিদআত। ইবনে বাজের কানে খবর গেল, আপনি যে এটা বলছেন এই কথাটা শোনার পরে আল্লামা আলবানী বলছেন এটা একেবারে বিদআত খোলাখুলি। তো ইনি শোনার পরে
আমাদের মতো মৌলবি হলে তো ডেট চাইতেন, আর আমাকে চামচারা তো আরো জোরাল। কোনখানে বসবে ডাক না ওকে, আমরা বসতে রাজি আছি, খালি বসো, খালি বসো, বসো বসো, বসার জন্য। তা আল্লামা আলবানী তো বলতেন, ইমাম ইবনে বাজ তো বলতেন, আলবানীকে ডেকে আনো আমার সামনে, হারাম শরীফে বসি। তো উনি ওই কথাটা না বলে উনি কি বলছেন, লা শাক্কা আন্নাল আলবানী আলিমুন জাইয়্যিদুন ওয়ালাহু দিরায়াতুন তাম্মাতুন ফিল হাদিসে। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লামা আলবানী একজন নাম করা আলেম, এবং তাকে হাদিসের ভেতরে অত্যন্ত রব্বুল আলামিন পারদর্শী বানিয়েছেন, অধিক তাকে জ্ঞান দিয়েছেন। সুতরাং তিনি তার জ্ঞান অনুযায়ী এটাকে বিদাত বলেছেন, আমি আমার জ্ঞান অনুযায়ী এটাকে আমল বলেছি। আল্লাহ বেশি ভালো জানেন। ঝগড়া নেই, ঝগড়া নাই, আমল দুটোই চলছে হারাম শরীফের ভেতরে। তাহলে আপনার সামনে যে এতটি কথা আমি বললাম, এই মজলিসে যারা আলেম আছেন তারাকে বলছি, একটা কিতাব লিখেছেন আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, কিতাবটার নাম হলো ইলামুল মুওয়াক্কিঈন। 2 খণ্ডে এতটা মোটা কিতাব আছে, গোটা কিতাব 2 খানা শুধু সাহাবীদের আমল কার কেমন ছিল আর কার কেমন ছিল না এগুলোকে ঘিরেই আলোচনা করা আছে। যদি আলেমের মতো আলেম হয় তো জ্ঞান পাবে, আর আলেমের মতো আলেম যদি না হয় তো ব্রেন বাস্ট হয়ে যেয়ে খিটকাল লাগিয়ে দেবে, পাকা ফিত্তিন হয়ে যাবে। কত কথা লিখে রেখেছেন উনি। আবার আর একটা বইয়ের নাম করছি, যারা আলেম তারাই জানেন, বইটার নাম কি, মুসান্নাফ লে আব্দুর রাজ্জাক। একটা মুহাদ্দিস ছিলেন দুনিয়াতে, তার নাম আব্দুর রাজ্জাক। তিনার এক কিতাব আছে একখানা, এটা 6 খণ্ডে আছে, মুসান্নাফ। এই মুসান্নাফ কিতাবের ভেতরে উনি একটা নয়, দুটা নয়, চারটা নয়, হাজারে হাজার আমল বর্ণনা করে রেখেছেন। অমুক সাহাবী এ কাজ করতেন, এই সাহাবী করতেন না, অমুক সাহাবী এ কাজ করতেন, অমুক সাহাবীরা করতেন না। এই করে 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 যত সাহাবীদের কাজ আছে সব তাতে বর্ণনা করা আছে। এগুলো কি ক্ষুদ্র 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 মশলা। আমি যদি না মানি আমার দিন যাবে না, নষ্ট হবে না। ও মেনে নিয়েছে, তার জন্য ও হলো পাকা 100% কারেক্ট ইমানদার, আর আমি মানি তার জন্য আমি লোয়ার গ্রেডের ইমানদার, এমন কথাটা নয়। মানুষ ঝগড়া করতে 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 কতদূর গেল, কতদূর গেল জানেন? একগুলো আলেম বলছে কবরে রাসূলুল্লাহ জিন্দা হয়ে আছে, আর একগুলো আলেম বলছে কবরে রাসূলুল্লাহ মৃত্যু অবস্থায় আছে। এখন রাসূলুল্লাহ জিন্দা আছে না মৃত্যু আছে, এইটা কথাকে বলতে গিয়ে আহলে হাদিসেরা থাকলো, দেওবন্দের আলেমেরা 2 ভাগে ভাগ হয়ে গেল। একগুলো আলেম নিজেদেরকে বলছে হায়াতি, আর একগুলো লোক বলছে নিজেদেরকে মামাতি। আমরা বলছি রাসূলুল্লাহ ইন্তেকাল করে গেছেন, যারা আমাদের আকীদাকে মানো তো তোমরা হলে মামাতি, আর যারা বলে রাসূলুল্লাহ জিন্দা আছেন কবরে তোমরা, তারা আমাদের দলে যদি থাকো তা আমরা হলাম হায়াতি। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বলেছে রাসূলুল্লাহ মারা গেছেন, ওনাকে কবরে সমাহিত করা আছে। গোটা বাংলাদেশের যত হানাফি আর সুন্নি আর বেরেলি আর এই আর সেই আছে, সব রি 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 করে উঠেছে। একদিক থেকে খালি কাফেরের ফতোয়া, এটা কাফেরের বেটা কাফের, এটা দাজ্জালের বেটা, এটা উমুকের বেটা, এটা তুমুকের বেটা। রাসূলুল্লাহ মরেন। ফ্যাক্টটা কি? রাসূলুল্লাহ দুনিয়ার জীবনে মরে গেছেন, তাকে কবরে সমাহিত করা হয়েছে। উনি এখন চলে গেছেন বারজাখি জীবনে। বারজাখি জীবনটা হলো আলাদা। ওই জীবনে আম্বিয়ায়ে কেরাম সব জীবিত আছেন, ওনাদের ব্যাপারে সহিহ হাদিস আছে। নবী মূসা প্যালেস্টাইন মসজিদের একটু দূরে কবর খোঁড়া আছে বালুর তলায়। রাসূলুল্লাহ বলছেন আমি দেখেছি নবী মূসা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, নবী মূসা কবরের ভেতরে নামাজ পড়ছেন আমি দেখেছি। তাহলে আম্বিয়ায়ে কেরাম কবরে জীবিত আছেন, কেমন জীবিত আছেন ওইগুলো আমার ভাবার বিষয় নয়, ওইগুলো আমার বলার বিষয় নয়। এক কথাই মেনে নিলাম, বারজাখি জীবনে আম্বিয়ায়ে কেরাম জীবিত আছেন, তার বেশি আর আমি বলতে রাজি নই। আর একদল লোক বলছে
বিবিদের সাথে মুলাকাত হয়, সাক্ষাৎ হয়, গল্প হয় কবরে, এই এক বাড়াবাড়ি। এরা বাড়তে বাড়তে এক জায়গায় চলে গেল, এরা বাড়তে বাড়তে আর এক জায়গায় চলে গেল। এটা কি কোনো ইমানের অংশ? এটা কি ইমানের অংশ? না। তাহলে এটাকে নিয়ে আমি দলবাজি কেন করতে গেলাম? আমার ইমান কি চলে যাবে এটাকে যদি না মানি? তাহলে আল্লাহর কসম, আর একটা দল বলছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবারের দিন এবং অন্য রিওয়ায়াত অনুযায়ী প্রত্যেক দিন শেষ রাত্রিতে প্রথম আকাশে চলে আসেন, আর আসার পরে দুনিয়ার মানুষকে ডেকে ডেকে তিনটা কথা বলেন, থাক। কি বলেন? থাক। তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নেমে এলেন কোথায়? প্রথম আকাশে। কথাটা ঠিক? আমার বড় ভাই বলবেন যেটা একদম জিন্দা হাদিস, সহি হাদিস, নাজালার রাব্বু ইলা সামাই দুনিয়া, এই আসমানের দুনিয়াতে আল্লাহ তাআলা চলে আসছেন, একদম সহি হাদিস। তখন আরেক দল লোক বলছে আল্লাহ যদি আরশ থেকে নিচে আসমানে চলে এলো তাহলে আরশ তো ফাঁকা। আরশ যে ফাঁকা হয়ে গেল, তা আল্লাহ যে কোরআনে বলছেন ইন্নাল্লাহা আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমাসীন আছেন, তো আরশ ছেড়ে দিয়ে আসমানে চলে এলেন, তো অতক্ষণের পর্যন্ত আল্লাহর আরশে কে থাকলো? যা, এই ভাবনাতে আর রাতের নিন্দকে হারাম করে দিয়েছে। আর দেওয়ার পরে দুই দল দুই দিকে এরকম করে দড়ি টানাটানি শুরু করে দিয়েছে, আর দিয়ে ঝগড়া বিবাদ লাগিয়ে দিয়েছে। আহলে হাদিসের আলেমেরা সবাই বলছে আল্লাহ তাআলা নিরাকার, নিরাকার। আহলে হাদিসেরা বলছে আকার, রব্বুল আলামিনের আকার আছে। দিয়ে আমরা কি বলছি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহর চেহারা আছে, সব কোরআন থেকে প্রমাণ। আর একদল লোক বলছে যদি আল্লাহর পাই থাকবে তো আমাদের মতো, আল্লাহর যদি চোখ থাকে তো এরকমই চোখ, ওরটা পাওয়ারওয়ালা আর আমাদেরটা কম পাওয়ারের। আল্লাহর কান আছে তা আল্লাহ বেশি শুনেন, আমরা কম শুনি। দিয়ে ফতোয়া ঝেড়ে দিল কি বলে? এই বেকুফেরা, মানে আমাদেরকে বলছে এই বেকুফেরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করলো? আকার বানিয়ে দিল, অথচ রাব্বুল আলামিন কি নিরাকার, ওর কোনো আকারই নাই। দলিল কি? লাইসা কামিসলিহি শাইউন, ওর মতো কোনো জিনিস নাই। তা আমাদেরকে ইলজাম দিয়ে বলছে আরে মাথা মোটারা, তোরা আল্লাহ তাআলার চোখ আর নাক আর কান আর হাত আর পা কেন বানাইতে গেলি? তোরা বেদিনের দল, তোর আকীদা ভালো নয়। এখন দড়ি টানাটানি চলছে। আমি যদি খালি বলি আল্লাহ তাআলা দেখেন, দেখার শক্তি আছে, আল্লাহ তাআলা শুনেন, শোনার শক্তি আছে, আল্লাহ তাআলার চেহারা এদিকে তাকান ওদিকে তাকান, চেহারা করেন, তো আল্লাহ তাআলার চেহারা আছে। শুধু বলবো কি কেমন চোখ আছে জানি না, কেমন কান আছে জানি না, কেমন চেহারাখানা আছে আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন কেমন তিনি তার মতো। এই কথাটা বলে যদি ক্ষান্ত হয়ে যায় তাহলে তো কোনো ঝামেলাই থাকে না। তখন ওরা যখন আমাদেরকে আক্রমণ করলো, আমরা বলছি নিরাকার আর ওরা বলছে, আমরা বলছি আকার আর ওরা বলছে নিরাকার। এই আকারকে সাবিত করব আর নিরাকারকে সাবিত করব না, এই কথাটার ঝগড়াতে যখন আমরা নেমে গেলাম তখন দেওবন্দি আহলে হাদিসকে চোখের কোণায় দেখতে পারে না, আর আহলে হাদিস দেওবন্দিকে চোখের কোণায় দেখতে পারে না। বাড়াবাড়ি হলো না? এত বাড়াবাড়ি করার কোন দরকার ছিল? সহনশীলতা, এটা করা উচিত ছিল। সহনশীলতা হতে গেলে ঝগড়া লাগতো না। বাংলাদেশের একটা আলেম বলছে ভারতবর্ষের আর হিন্দুস্তানের লোককে এহরাম বাঁধতে হবে এই আলামলাম পাহাড়ে। দু তিনটা লোক হ্যাঁ না বলেন তো এই নামটা শুনেছেন? এই আলামলাম পাহাড় নামটা শুনেছেন কেউ? এই শালা জল বড়া সাপকে ওয়াজ করছি নাকি জি? চালাকেনে করে না কেউ জি? আগেকার হাজিরা, আপনাদের বাপেরা যে হজ করেছিল পানি জাহাজে, তো পানি জাহাজের হাজিরা 8 দিন পানি জাহাজে থাকতো। ওই জাহাজখানা যখন ইয়ামান দেশের দক্ষিণে একটা শহর আছে তার নাম হলো ইয়ালামলাম, লোহিত সাগরের মুখে, ওই জায়গাটাতে যখন জাহাজ পৌঁছবে তখন নাবিক বলবে হুজ্জাজ কেরাম এহরাম पहन लीजिए और यहाँ से लब्बैक अल्लाहुम्मा लब्बैक तलबिया पढ़ना शुरू कीजिए। ওই পাহাড়টার নাম কি? ইয়ালামলাম, ইয়ালামলাম।
সেই পাহাড়ে আমার বাপ হোসেন সালাফি হজ করেছিলেন তো ওখানে এহরাম বেঁধে, আমার নানা হাজি উসমান এহরাম বেঁধেছিলেন ওইখানেই। পরবর্তী যুগে যখন প্লেন হয়ে গেল তো প্লেন নামবে কোথায়? তো ডাইরেক্ট জিদ্দাতে। ও কি আল্লাহ সাগরে যাবে? যাবে না। তাহলে আপনাকে যে এহরাম বাঁধতে হবে। তো জাহাজের ভেতরে যে আপনি এমনি করে হাত মারবেন আর এমনি করে যে চাদর টানতে যাবেন, তো জাহাজের ভেতরে যে সেবিকা বেটি ছেলেগুলো আছে ওই বেটি ছেলের ঘাড়ে যদি এক থাপড় পড়ে যায় তো কি হবে দুর্গতিটা হাজি সাহেবের? আর 450 জন হাজি যদি এখানে এহরাম পড়তে শুরু করে জাহাজের ভেতরে, তো এটা চাঁচকির বাজার হয়ে যাবে না? এই জন্য কি করা আছে, দমদম এয়ারপোর্টে যখন আপনারা জাহাজে চড়তে যাবেন তার আগে 2 রাকাত নামাজ পড়ে এহরামটাকে পরে নিয়ে একদম নিয়াত করে নেবেন। নেওয়ার পরে জাহাজে বসে যাবেন। আর জাহাজে বসে যাওয়ার পর জাহাজখানা যখন সৌদি আরবের মাটিকে টাচ করতে যাবে আকাশে আকাশে, তখন ওরাই অ্যানাউন্স করে বলবে, বন্ধুরা হাজি সাহেবেরাও, আমরা এখন সৌদি আরবের মাটিতে পা রেখে দিয়েছি, প্রবেশ করে গিয়েছি, আপনারা এবার দোয়া পড়তে শুরু করে দেন। তখন আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে শুরু করে দেবেন। এখন এই আল্লাহ বাদ। বাংলাদেশের মাওলানা বলছে যারা যারা এমনি করে কলকাতাতে এহরাম বেঁধেছে ওরা কালকাতিয়া হাজি, যারা বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এহরাম বেঁধেছে ওরা জালালি হাজি, একটাও হজ হয়নি। আচ্ছা বলেন তো, এত বাড়াবাড়ি করে কথা বলার জন্য আল্লাহ তাআলা কি নতুন জিবরিল পয়দা করেছেন যে তোমার কাছে আসছে আর তোমাকে রেটে কানে কানে বলে গেছে যে না এদের হজ হয়নি? এত বাড়াবাড়ি কিসের? ইহরাম বাঁধতে হবে মিকাতে, মজবুর আছি প্লেনের কারণে, যে কোনো জায়গার যে কোনো মিকাত থেকে আমি ইহরাম বেঁধে নিব। আর মক্কা থেকে জিদ্দা হলো 70 কিলোমিটার। জিদ্দা আপনি যদি ওইখানে ইহরাম বাঁধেন জাহাজ থেকে নামার পরে, ওখানে তো মিকাত নাই, তো মিকাত অতিক্রম করে এসে ইহরাম পরা যাবে? কোনো আলেমকে জিজ্ঞেস করেন তো হবে? হবে না। তাহলে তার আগেই যদি একটা মানুষ ইহরাম পরে নেই, ক্ষতিটা কোথায়? এটার নাম হলো বাড়াবাড়ি। বাড়াবাড়ি যদি করার ইচ্ছা থাকে তাহলে মশলা জানেন। যতটি লোক আপনারা এত সংখ্যায় আছেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ পাকের নবী তার নিজের যুগে হজ করতে এসেছিলেন ঘুষে মহিষের উপরে সওয়ার হয়ে। ঠিক? রাসূলুল্লাহ কিসে চড়ে হজ এসেছিলেন? কিসে চড়ে? সাদা বাবজি কিসে চড়ে এসেছিলেন মক্কা থেকে মদিনা রাসূলুল্লাহ? ঘোড়াতে না উঠে? উঠে চড়ে এসেছিলেন। তো যদি বেশি সুন্নাত করতে যাও তাহলে ইন্ডিয়াতে এবার উটের মার্কেট খুলতে হবে। উটের উপরে চড়ে পাকিস্তান দিয়ে, আফগানিস্তান দিয়ে, ইরানের বর্ডার দিয়ে, তারপরে দুবাই হয়ে তখন সৌদি আরবে ঢুকতে হবে। বেশি মুছুদ্দি করলে চলবে না। এটা মানে এই নয় যে রাসূলুল্লাহ উঠে তো আমাকে উঠে চড়তে হবে। রাসূলুল্লাহ যেই যুগে হজ করেছিলেন সেই যুগের কাবা একটা যেন তেন দিয়ালের ঘর, চারিদিকে এত আলিশান বিল্ডিং ছিল না, একটাও বিল্ডিং ছিল না। ওই জায়গাতে মেঝেতে কুচি কুচি পাথরের উপরে রাসূলুল্লাহ তওয়াফ করেছেন। আজকের দিনে যারা হজ করেছে তারাকে বলেন ইটালি থেকে সৌদি সরকার মূল্যবান পাথর বসিয়ে সিহান তৈরি করেছে, যেই সিহান গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম, কত মূল্যবান পাথর বসানো আছে। এখন আপনি যদি বলেন পাথরের উপরে তওয়াফ করা এটা কি ঠিক হচ্ছে? রাসূলুল্লাহ তো পাথরের কুচি পাথরের উপরে তওয়াফ করেছিলেন। বেশি সুন্নাত যদি দেখতে যাও তাহলে সুন্নাতের 12 বাজিয়ে দিবে তুমি। এখানে তোমার তো তওয়াফ হলো না, কেন দেখতে যাচ্ছ এত কড়াকড়ি করে? আবার বলছি মাটির তলাতে তওয়াফ হচ্ছে, হ্যাঁ না না বলুন। বলছে হ্যাঁ। একতলা মেঝেতে তওয়াফ হচ্ছে, হ্যাঁ না না? তো বলে হ্যাঁ। দ্বিতলে তওয়াফ হচ্ছে, 3 তলাতে ছাদের উপরে তওয়াফ হচ্ছে। কেন? তখনকার যুগে মেরে কেটে 2000 লোক হতো, এখনকার যুগে 40 থেকে 45 লক্ষ লোক হচ্ছে হজের মৌসুমে। এবার কি করবে? দিশা যখন পায় না, কেউ ছাদের উপরে তওয়াফ করছে, কেউ দ্বিতলে তওয়াফ করছে, কেউ মেঝেতে তওয়াফ করছে, কেউ আন্ডারগ্রাউন্ডে তওয়াফ করছে। কি দেখে দেখে তওয়াফ করছে? আন্ডারগ্রাউন্ডে শুধু সবুজ সবুজ বাতিগুলো লাগানো আছে, আর বাতিতে আপনাকে ইন্ডিকেট করে বলবে এটা কোন জায়গা, এটা কোন জায়গা। ওটা দেখে দেখেই আপনাকে তওয়াফ করতে হবে। তাহলে যারা এখনকার দিনে কাবাতে গিয়ে তওয়াফ করছে দ্বিতলে গিয়ে, আর তওয়াফ হলো না কেন?
রসুল্লাহ তো মেঝেতে তপ করেছেন, তুমি দোতলাতে গেলে কেন? আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে? আছে। আপনি অ্যান্ড্রয়েড যদি মোবাইল থাকে তো আপনি শুধু অ্যান্ড্রয়েড মোবাইলের সুইচটা কেমনি করে টিপেন, আর টিপার পরে খালি বলুন মিনা মিনা, মিনার মাঠ চলে আসবে। আর যদি একটু বড় করে বলতে পারেন যে আমার আকাবা, পাথর মারার জায়গা, তো দেখবেন 5 তলা করা আছে পাথর মারার জায়গাকে। কয়টা বুথ আছে? কটা? 3টা বুথকে সারি সারি সাজানো আছে, এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা। বুথ তো নয়, পাথরের নিদর্শন, পিলার, ওইগুলোকে দেখে পাথর মারো। তো কয়তালা বিল্ডিংটা আছে? 5 তালা। নবীজি পাথর মেরেছিলেন মেঝেতে, একদম গ্রাউন্ড ফ্লোরে, তখন ছিল সরজমিন। এটা হলো সুন্নাত। এখন যদি সুন্নাত করতে যাও তো দ্বিতলের উপরে পাথর মারা সুন্নাত নয়, 3 তালাতে পাথর মারা সুন্নাত নয়, 5 তালার উপরে গিয়ে পাথর মারা সুন্নাত নয়। তবুও হজ করে হাজি সাহেবেরা বাড়ি চলে আসছে। হচ্ছে কেন হজ? হজ হয়ে যাবে। কেন হবে? লোক সংখ্যা বেড়ে গেছে, যদি 1 তালাতে রেখে দেওয়া যায় তো হুজুমে মানুষ মারা যাবে, এই জন্য এই ব্যবস্থা করা আছে। শরিয়ত আমাকে ইজাজত, অনুমতি দিয়েছে, তার জন্য এটা করা। তাহলে ইখতিলাফ কেন করো? এখন নতুন ঝগড়া করার যখন দিন হয়ে গেল, তখন আমাদের মতো কিছু মৌলবি সাহেবের বাজার গরম করার জন্য চলে আসছে রমজান মাস। যেমনি 15 থেকে 20 রমজান আসবে, ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে, মূল্য দিয়ে ফেতরা চলবে না, আনাজ দিয়ে দিতে হবে। কেন? যে এটা একটা ইবাদত। কেন? যে এটা একটা ইবাদত। ইবাদতের রদ বদল করা যাবে না। আমি ওই আলেমগুলোকে বলছি, ইবাদত কয় রকমের হয়? তোমার গুরু তোমাকে পড়িয়ে যদি থাকে ভালো কথা, না পড়িয়ে থাকে গুরুর কাছে শিখে নিতে হবে। একগুলো ইবাদত তৌকিফি, ওতে নড়াচড়া করতে পাওয়া যাবে না। আর একগুলো ইবাদত হলো গায়র তৌকিফি, এটা ইবাদত, কিন্তু ইবাদতের ভিতরে হেরফের করা যাবে। নমাজে হেরফের যাবে না করা, নমাজে হেরফের করা যাবে না, কিন্তু এটা ইবাদত। এবং জাকাতুল ফিতরি এটা ইবাদত, ইবাদত, কিন্তু এটা তৌকিফি ইবাদত নয়। যদি ইবাদত এটা তৌকিফি হতো তাহলে রসুলুল্লাহর যুগে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফ কেজি 1.25 কেজি করে গম দিতেন না। আবু সাঈদ বলছেন আমরা 1 দিয়েছি, আর রাসূলুল্লাহর 150, আসমা বলছেন আমি 1.25 কেজি করে গম দিয়েছি রসুলের যুগে। হতো এটা? জীবনে হতো না। আবার 29 বছর পরে হযরতে মুআবিয়া বলছেন সিরিয়ার যদি গম দেওয়া যায় 1.25 কেজি, তো মদিনার 2.5 কেজি খেজুর দিতে গেলে যা হবে, আর 1.25 কেজি গম দিতে গেলে তাই হবে। কেন? ভ্যালু করতে গেলেন। এখানে কোনোদিন ভ্যালু করা যেত না। আর রসুলুল্লাহর যুগে সায়ে ওজন করে দেওয়া নিয়ম ছিল ফিতরার। আমরা কিলোতে কেন দিচ্ছি? আরবের লোক কিলোতে দিচ্ছে, তো কিলোতে গেলাম কেন? কিলোতে দেওয়া কি জায়েজ হবে? হবে না। তো তাহলে আমি কেন জায়েজ করছি? এই জন্য জায়েজ করছি যে এগুলো ইবাদত, কিন্তু এগুলো ইবাদত তাওকিফি নয়। ইবাদত হেরফের হচ্ছে, আর হেরফের হতে পারে। তার জন্য বলেছিলাম, আর যুগে 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 ওলামায়ে দ্বীন গবেষণা করার পর এটা কথা বলেছেন, আর আজও বলছি। আর বারবার বারবার রমজান মাসে আমি লিখবো না, আমি কথা দিয়ে গেলাম আপনাকে, আমি ফেসবুকে লেখা বন্ধ করে দিয়েছি। কেন? অভদ্রদের গাল সহ্য হয় না আমার। যে অফেন্সিভ কথা লেখে, আলেমকে একটা কথা বলতে গেলে যে একটা আদবের ভাষা লাগে, তা লাগে না। কে কত রকমের নোংরা ভাষা বলতে পারে, প্রতিযোগিতা চলছে, এই জন্য ফেসবুকে আমি আর লিখি না। আমি আমার কথাটা বলেই দিলাম, আমার মশলা থেকে আমি সরে আসিনি। আপনার যদি অসুবিধা থাকে, আপনার কোনো রকমের যদি অসুবিধা থাকে, আপনার দেশের ফকিরদের যদি কোনো অসুবিধা থাকে, তাহলে পরে আপনি টাকা দিয়ে দেবেন। আর না হলে সর্বোত্তম পন্থা হচ্ছে আনাজ দিয়েই দেয়া। লড়াই আছে, কিয়ামত পর্যন্ত লড়াইটা থাকবে। তারপরে আরেকটা কথা বলছি, এখন ঝগড়া চলবে নতুন করে। আবার কি নিয়ে উঠেছে দেশের ভেতরে ঝগড়া? মানুষ মরে গেছে চাচকি গ্রামে, তো ওর মাইকে খবর দেওয়া যাবে? একগুলো লোক বলছে না, খবর দেওয়া যাবে না, এটা হচ্ছে একবারে কাবিরা গুনার কাজ। হ্যাঁ, তোরা বেশি বড় আলেম নাকি? হ্যাঁ, তোরা বাবরের গাছতলায় পড়েছিলি, আর ওরা কি খেসাড়ির ভূমিয়ে পড়েছিল? সৌদি আরবের আলেমগুলো। আল্লাহ পাকের নবী, আমার নানাজিকে জিজ্ঞেস করবেন যে হাদিস আছে না নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা মওতার যুদ্ধে 1, 2, 3 তিনজনই সেনাপতি একের পর এক শহীদ হয়ে গেলেন।
ওদের খবর মদিনাতে আসলো 20 দিন পরে, কিন্তু যেদিন মার্ডার হয়ে গেলেন তারা, সেদিনই রব্বুল আলামিন আমার নবীকে খবর দিয়ে বলছেন আপনার 3টা সেনাপতি একের পর এক মার্ডার হয়ে গেছে মওতার যুদ্ধের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে খাড়া হয়ে মসজিদে যতটি লোক ছিলেন সবদিকে বললেন, নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিজে মরণের খবর দিলেন কার? এই 3 জন লোকের। তোরা বেশি পণ্ডিত নাকি নবীজির থেকে? এই মরা মানুষটির খবর রাসূলুল্লাহকে ওহীর মারফতে আল্লাহ জানালেন, আর তিনি মসজিদের ভেতরে সমস্ত লোকটিকে খবর দিয়ে দিলেন, তোমাদের ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমাদের ভাই জাফর আর তোমাদের ভাই জায়েদ বেঁচে নাই, ওরা শহীদ হয়ে গেছে মওতার মাঠে। উনারা যুদ্ধের ময়দানে শহীদ বলে তাদের জানাজা হয়নি, জানাজা হবে না। আবার ওই মসজিদের ভেতরেই যখন নাজাশী বাদশা মারা গেলেন, তার মাটিতে, দেশের মাটিতে, হাবশার মাটিতে, তাকেও রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নাজাশী বাদশা মারা গেছে। তখন আল্লাহর নবী মিম্বারে খাড়া হয়ে বলছেন, ইন্না আখাকুম আন-নাজ্জাশী, তোমাদের ভাই নাজ্জাশী বাদশা মারা গেছে আজ। সাহাবাই কেরাম জানতে পারলেন নবীজি মসজিদে তাদেরকে না নিয়ে খারাজা ইলাল মুসাল্লা, ঈদগাহে নিয়ে গেলেন, আর ঈদগাহে নিয়ে গিয়ে নাজাশী বাদশার নামে জানাজার নামাজ পড়ালেন। ই তো যুদ্ধের ময়দানে মরেনি, তার জন্য জানাজা হলো এলানের পর। আর উনারা যুদ্ধের ময়দানে মরেছিলেন, তার জন্য জানাজা হয়নি, শুধু এলানটা হলো। এত জিন্দা, হাত পা নাড়া, চোখ দিয়ে পিটির পিটির করে দেখা, ঝকঝকে হাদিস থাকার পর আজকের দিনেও যদি কোনো আলেম গলাজড়ি করে বলে মাইয়াতের খবর দেওয়া যাবে না, তা আমি বলছি টাকা আমি দেব, আর একবার বানারসে ভর্তি হয়ে পড়ে এসো, যা লাগে টাকা পড়তে গিয়ে। আর কি ভাষা বলতে পারবো আমি এদেরকে? সারা জগতের লোক বলছে যে এলান করা যাবে, নাই করা যাবে না। নাই মানে কি? মরা মানুষটার গুণ আলোচনা করে খবর দেওয়া যাবে না। কেমন? ওরে দেশের লোক, তোমরা কি শুনেছ আমাদের এলাকার অমুক লোকটা মারা গেছে ভাই? কি করছি? লোকটার মানে মরণের খবর দিতে গিয়ে আমি হাই হাই পিটছি। যেমন হাদিসের কি লেখা আছে, আরবের লোকেরা বলতো ওয়া জাবালা, মাথাটা ঝুঁকান, ওয়া জাবালা, ওরে আমাদের দেশের এত বড় পাহাড়টা ছিল রে, ভাঙা পড়ে গেছে। কার গুণ গাইছি? মরা মানুষের। এই সব চলবে না, সোজা বাংলাতে বলতে হবে। চাঁচকি গ্রামের জাফরের বেটা এজাবুল হক বেলা 10টার সময় মারা গেছে, তার জানাজা হবে বেলা 2:30টার সময়, শেষ। এটা হলো এলান। তোরাকে যারা দিনে আর রাতে 4 বার করে, একবার মাথার দিক দিয়ে গোসল করাবে, একবার পায়ের দিক দিয়ে গোসল করাবে, এত বড় বড় আলেম গত হয়ে গেছে আরবের মাটিতে, ওদের নেটে ফতুয়াগুলো একবার দেখো, দেখে ওদেরকে মানো। বেশি বড় আলেমের বেটা আলেম হবার চেষ্টা করিও না। বেশি বড় হতে গেলে ক্ষতি আছে, ঝড়ে পড়ে যেতে পারো। এক ফেতনা গোটা দেশ জুড়ে চলছে। রাত 11টা 12টা কি লোক মানে না, ফোন করে দিছে, মৌলানা এরকম করা যাবে কি? একটা মরা মানুষের এলান করবো, তো আমাকে মুলবিরা বলছে এলান করা যাবে না। আল্লাহ কি বলবো গো? আর আরেকটা বড় ফেতনা কি, এদেশের যুগের লোকেরা ইদ্যত মানতে চায় না। ইদ্যত কাকে বলে? এই লোকটার কাছ থেকে এই মেয়ের লোকটার ছাড়ানো হলো, কিসের লেগে ছাড়লে জি? বলছে এর সাথে পালিয়ে গেছিল, ওই জন্য আমি ওকে নিব না, আমি ওকে ছেড়ে দিলাম। তো তুমি ছাড়লে না, ঈদ খোলা নিল, বলছি যেটাই কহেন খোলা নিয়ে নিল। তো খোলা যদি করো, আর ইদ্যত হলে 1 মাস। এবার বেলা 4টার সময় খোলা হলো, আর মগরব বাদ যে ছেলেটার সাথে পালিয়েছে ওর সাথে বিয়ে পড়িয়ে দিল। হাই রে গান্ডু রে, কহতো এর পেটে যদি বাচ্চা থাকে কি করতে হবে? বাচ্চাটা তো আজ্ঞার পুরুষের, তো তুই পরের ছেলেকে বাড়িতে এনে তুলবি, তোর বাড়িতে যেদিন হবে তোর গহিলে, সেদিন তোর বেটা হয়ে যাবে না? আরে নালায় শরীয়তে ইদ্যত কেন দিল? শতকরা 99টা লোক ইদ্যতকে মানতে চায় না। রাত 12টাতে ফতোয়া জিজ্ঞেস করে বসে থাকছে, মাওলানা এটা কি হবে, মাওলানা এটা কি হবে। পেরেশানি কে তৈরি করছে? আমি তৈরি করছি, আর আমার মতো আলেমগুলোই তৈরি করছে। এখন নতুন করে একটা ঝগড়া লেগেছে, হাসিয়েন না, বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। শুনেছেন? 2-3টা লোক কহেন না, হ্যাঁ শুনেননি? সুর দিয়ে ওয়াজ করা যাবে না। কেন যাবে না? বলছে রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেননি। তুই সেদিন ছিলি, তোর বাপকে সাথে করে নিয়ে যে রাসূল ওয়াজ করছে নাই? রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেছেন না করেননি, এটা কথা কেন বলতে আলী যে রাসূল সুর দিয়ে ওয়াজ করেননি?
তো রসুল যা করেছেন তাই করবি তো? কথা দে আগে, হাতে হাত মিলা যে হ্যাঁ রসুল যা করেছেন তাই করব, কথা দিলাম। রসুল্লাহ রাতের বেলায় নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের নবী পা দুটোকে এইরকম মোটা মোটা করে ফুলিয়ে দিতেন। মা আয়েশা বলতেন, নবীজি পাগুলোকে ফুলিয়ে ফুলিয়ে তো রাত জেগে জেগে নামাজ পড়ছেন কেন? তিনি বলছেন, আমি কি শুকরগুজার বান্দা হব না আয়েশা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি, পাগুলো ফুলে যাচ্ছে। ওরে দুনিয়ার মায়ের লালেরা, যারা বেশি বেশি নিজেকে বড় আলেম বানিয়ে ফেলেছো, রসুল যা করেছেন তাই যদি করতে চাও, আজকে থেকে নামাজে দাঁড়িয়ে পা দুটো যতক্ষণ না ফুলবে হরগিজ নামাজ ছাড়িও না। পারবে? ওইদিকে যাইও না, হে ওইদিকে যাইও না। এগুলো হলো রসুলের কথা আর এগুলো রসুলের আমল। রসুলের কথাগুলোকে মিটিয়ে দিতে চেষ্টা করিও না, আর রসুলের শুধু আমলগুলোকে নিয়েই জিন্দগি কাটাবার চেষ্টা করিও না। দুটাই হচ্ছে রসুলের, কথাও রসুলের আর কাজও রসুলের। সুর দিয়ে ওয়াজ করা যাবে না, আর লম্বা করার টাইম নাই। আমাকে আমার দাদাজি বলেছিলেন দয়া করে 9টা 10 মিনিট পর্যন্ত চালাবেন। আমি আর 4 মিনিট আপনাদের কাছে আসি, তাহলে 10 হয়ে যাবে, এখান থেকে আমি চলে যাব। সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না এ ব্যাপারে একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি, দেওয়ার পর আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এনে বলছেন, তোমাদের জন্য যত হালাল যত ফরজ ছিল ফরজকে ঘোষণা করে দিয়েছি, যত তোমাদের জন্য হারাম ছিল হারামকে আমি বয়ান করে দিয়েছি। তারপরে নবীজি বলছেন, ওয়ামা সাকাতা আনহু ফাহুয়া আফুন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বিষয়ে চুপ থেকেছেন, কথা বলেননি, চুপ থেকেছেন, কথাই বলেননি, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, আল্লাহ কিছুই বলেননি যে সব বিষয়ে, ওই বিষয়গুলোকে নিয়ে তুমি বেশি মাতব্বরি করতে যেও না। আফুন এটা হলো তোমার জন্য কি ছাড়, তোমাকে ছাড় দেওয়া আছে। ফালইয়াখুজ আফিয়াতা রাব্বিহি, তোমরা তোমার রবের ছাড়টাকে গ্রহণ করো। হাদিসের কোন পাতাতে পৃথিবীর কোন মায়ের লাল দলিল দিতে পারবে না একটা যে সুর করে ওয়াজ করা যাবে না। আর আমি যদি বলি যে সুর করে ওয়াজ করা যাবে, আমার কাছে দলিল আছে, আমিও সালফির বেটা লিখে দিতে পারবো না যে হ্যাঁ সুর করে ওয়াজ করা জায়েজ আছে। আল্লাহ চুপ, আমিও চুপ। আমাকে ভালো লাগছে আমি সুর দিচ্ছি, আপনাকে ভালো লাগে না সুর দেবেন না, ঝগড়া শেষ। আপনার বাড়িতে আমি হানা দিতে যাব না, আপনি আমার বাড়িতে হানা দিতে আসবেন না। এটা মশলা তো গৌণ। কোরআন মাজিদ পড়তে বলেছেন আল্লাহ তাআলা সুর দিয়ে পড়ো, কোরআনের তর্জমা যদি আমি সুর দিয়ে পড়ি তাহলে আরো আসার হবে। তাহলে আমি বলছি আমার মতো, আপনি বুঝছেন আপনার মতো। কিসের লাগা মাইক ধরে ধরে আর ফেসবুকের ভেতরে গরম গরম ভাষণ দিয়ে বলছেন, এমনি করে মেউ 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 করে কথা বলা যাবে না, তো তোর মতন যে আল্লাহদের মতন হা 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 করে কথা বলা যাবে না। আমি বলছি মিঠা তালে কথা বলো, সুর মানা নেই তো সাবেত নেই, চুপ হয়ে যাও। রসুল্লাহ বললেন এটা আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, আল্লাহর ছাড় গ্রহণ করে নাও। আমি ছাড় গ্রহণ করে নিয়েছি, দেখতে পেলাম না হারাম, আমি পেয়ে নিয়েছি, অতএব আমি এটা কাজ করছি। তোমাকে ভালো লাগে করো, তোমাকে ভালো না লাগে না করো। আল্লাহ তাআলা সবাইকে, দুনিয়ার যত আলেম আছে একরকম বুঝ আর ভালো মানুষ হয়ে, নরম মিজাজের হয়ে সবকে একসাথে বসবাস করার তৌফিক দিন, এবং একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার যেন না করি, সেই রকম মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দিন। এই দোয়া আর এই আরাধনা আল্লাহর কাছে পেশ করে আজকের মতো ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। কি শাহরির আজান? হাদিসে লেখা আছে লিইউকিযা নাইমাকুম ওয়ালিয়ারফা কাইমাকুম।